হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমার বাজার থেকে আজকে মাংস নিয়ে আসছে। এই যে দেখো, মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে দুই থেকে চার পাঁচবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নেব। নিয়ে এই যে দেখো, আমার মাংস ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো, তোমরা দেখো কি সুন্দর মাংসগুলো, পিসগুলো বড় বড়। এই দেখো, আমি আজকে মাংস রেসিপি তৈরি করব। এই যে দেখো, মাংস দেখতে থাকো। কি সুন্দর দেখতে। এই যে মাংসগুলোকে ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আমি এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, আর এখন তেল দিয়ে দিব, সরষের তেল দিয়ে ভালো করে হাতে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো রেখে দিব ঢেকে। রেখে দিয়ে কতক্ষণ রেখে দিব, দিয়ে তারপরে মাংস রেসিপি করে। দেখো আমি এখন কি করছি। দেখো কি সুন্দর মাংসগুলো। এই যে দেখো, এখন আমি মাংস সবজি কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আদা সব বেটে নিয়েছি। এই দেখো, আজকে রেসিপি হবে হচ্ছে ভেন্ডি ভাজি আর পাট শাক ঝোল আর মাংস রেসিপি তৈরি করব। এই দেখো, একটা কড়াই নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হয়ে গেছে। এই যে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে, এই যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিব। এই দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, নেড়েচেড়ে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো, আমি এই তেলের মধ্যে আরও তেল দিয়ে দিলাম। দিয়ে যে রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, লঙ্কা বাটা, আদা বাটা সব, জিরা বাটা সব মিক্সচার করে দিয়েছিলাম, ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আর যে আরও গুঁড়ো জিরে দিয়ে দিলাম। দিয়ে যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখো, একটা আমি আজকে মাংস রেসিপি, দুর্দান্ত রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো। নিজে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো, আমার নিউ চ্যানেল, তোমরা একটু আমাকে হেল্প করো। এই দেখো, এখন আমি মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এই যে মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি। আগে মাংসটাকে তেল, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাংসটাকে ভালো করে মাংসটাকে কষানো হচ্ছে। এই তোমরা দেখতে থাকো। এই দেখো কি সুন্দর হয়ে গেছে মাংসটা, কালারও আসছে সুন্দর। এই যে দেখো, আমার একটা টেংরি নিয়ে আসে, প্রত্যেক দিন একটা করে টেংরি আনে। ওই টেংরিটা আমার ছেলে খায়, খেতে খুব ভালোবাসে। প্রত্যেক দিন মাংস, যেদিনই মাংস আনবে সেদিনই একটা করে টেংরি নিয়ে আসবে। ওটা আমাদের কমন থাকবেই একটা টেংরি। এই যে দেখো, মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তোমরা দেখতে থাকো। এই দেখো কি সুন্দর টেংরি। এই দেখো কি সুন্দর হচ্ছে। যে মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো, আমি আলুগুলো দিয়ে দিব, ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোও দিয়ে দিব।
এই দেখো মাংসটা ভালো করে কষানো হচ্ছে আগে, তারপরে আলুগুলো দিব। তোমরা দেখতে থাকো প্লিজ। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কেমন করে রান্না করছি। আর তোমরা এরকম বাড়িতে রান্না করে খেয়েও আর কমেন্ট করে আমাকে জানিও, দেখো কেমন হচ্ছে, কেমন লাগতেছে আমার রান্নাটা। হয়তো আমার রান্না পছন্দ হবে না তোমাদের, কিন্তু তাও যতটুকু চেষ্টা করার তাই আমি চেষ্টা করছি। এই দেখো আমি এখন আলু মাংসটা কষানো হয়ে গেছে, আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এখন ভালো করে এটাও ভালো করে আরও কষাবো, কষিয়ে নিয়ে আমি ঢেকে দিব। এই দেখো ঢেকে দিচ্ছি, যে প্রায় 8-10 মিনিট রেখে মাংসটাকে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে যাতে জলটা না থাকে, ভালো মানে মাংসটা পুরো কষানো হয়ে যায়, মানে পিছলে না থাকে, আমি সেই জন্য ভালো করে কষানো হচ্ছে। এই দেখো দেখতে থাকো প্লিজ। তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আমার তো নিউ চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করবে হয়তো না, তাও আমি বলছি, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বললাম আমার চ্যানেলটাকে অল্প এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো প্লিজ, সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমি কিভাবে রান্না করছি। এই দেখো আমার চিংড়ি দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর করে আমি মাংসটাকে কষানো হয়ে গেল, আর বেশিক্ষণ জল দিয়ে ফুটাতে হবে না। এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণ, মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম যাতে মাখা মাখা হয়ে যায়। খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না। এই দেখো মাংসটা কি সুন্দর জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পরিমাণ মতো করে মাংসটা মাখা মাখা হবে, খুব সুন্দর হচ্ছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না কেমন হলো আমার রেসিপিটা। তোমাদের তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই যে দেখো আমি আর ভেন্ডি ভাজি করছি, তোমাদের দেখাতে পারিনি। আর ওদিকে পাট শাকের ঝোল করেছি, ওটাও দেখাতে পারিনি, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুটো না দেখিয়ে শুধু মাংস রেসিপিটাই দেখিয়ে দিলাম। তোমরা দেখো, এই দেখো মাংস রেসিপিটাই আমি পুরোটাই দেখানো হলো। আর ওগুলো আমি দেখাতে পাইনি, কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি ওটা মাঝখানে দিইনি, ওটা পরে আলাদা আলাদাভাবে দিয়ে দিব। আর এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, প্রায় আমার মাংসটা হয়েও গেছে। এখন আমি গরম মশলাটাও দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নিব। তোমাদের ভালো লাগলে অবশ্যই বলছি রিকোয়েস্ট করে সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটাকে প্লিজ। তোমরা এই দেখো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর হয়েছে মাংসটা, খেতেও খুব টেস্টি হবে মনে হচ্ছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে কিন্তু অবশ্যই। এই যে দেখো আমি কিন্তু সবসময় সবটা ভালো করে দিতে পারিনি। এই যে দেখো আমি মাংসটাকে নামিয়ে নিব। এই যে দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমি বারবারই তোমাদের রিকোয়েস্ট করে বলছি, একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও আমাকে। তোমাদের হেল্প ছাড়া আমি উপরে উঠতে পারবো না, তাই তোমাদের কাছে বারবারে হেল্প চাচ্ছি। তোমরা দেখো মাংসটা হয়ে গেছে, যে নামিয়ে নিলাম। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও আর কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসি, বাই বাই, টাটা। তোমরা ভালো থেকো প্লিজ। এই যে দেখো, আর এই যে দেখো ওগুলো পাট শাকের ঝোল আর তোমার
ভেন্ডি ভাজিটা দেখাতে পারিনি। এই দেখো আজকে রেসিপি হলো মাংস, আর এই যে দেখো পাট শাকের ঝোল, আর ওইদিকে হচ্ছে ভেন্ডি ভাজি আর স্যালাড আর কাঁচা লঙ্কা, লেবু, শসা, এগুলো দিয়ে এই দেখো এগুলো আজকে আমাদের লাঞ্চ হয়েছে। এই দেখো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এগুলো বানিয়ে খাবে, আর কমেন্ট করে আমাকে জানাবে, কমেন্ট করতে ভুলবে না প্লিজ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসি, বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো।